এর ভুলটা আমাদের ছাত্র বন্ধুরা করেছে, কারণ পুরো সিলেকশন ছাত্রদের করা বেশ না। অনেক বড় কবিতা, আমি কয়েক লাইন যেটি স্যার তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় এমনভাবে আমাদের সামনে শুনিয়েছিলেন, এখনো পর্যন্ত এই কবিতা যখন শুনি ফেসবুকে প্রায় স্যারের মুখ থেকে উচ্চারিত এই লাইনগুলো আমাদের সামনে ভাসে, তখন মনে হয় যে এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে যা দিয়েছে, আমাদের তরুণরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল, তার অন্যতম একজন নায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানী স্যার। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের উপস্থিতিতে স্যারকে শ্রদ্ধা জানাই। মহান শিক্ষক যারা আমাদেরকে পথ দেখিয়েছেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমার সামনে আপনারা যারা বিসিএস ক্যাডার আপনারা উপস্থিত আছেন, আপনারা বৈষম্য থেকে মুক্তি চান। ঠিক সেই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের গণ অভ্যুত্থান। এখনো পর্যন্ত সেই বৈষম্য দূর হয়নি। আপনারাও লড়াই করছেন, আমরাও করছি। গোলাম রাব্বানী স্যার যেটি বললেন যে এই সরকার, যার কাছে আমার অনেক প্রত্যাশা ছিল, সরকার সর্বক্ষেত্রে বৈষম্য নিরসন করবে, সেটি আসলে সরকার পারেনি। এই ব্যর্থতা অবশ্যই সরকারের, আমাদেরও আছে, যে আমরা আমাদের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের সরকার গঠন করা দরকার ছিল সেটি আমরা পারি নাই। এর ভুলটা আমাদের ছাত্র বন্ধুরা করেছে, কারণ পুরো সিলেকশন ছাত্রদের করা। এই প্রক্রিয়ার সাথে রাজনীতিবিদদের খুব বেশি সংযোগ ছিল না। হয়তো বলা হয় যে তারা মতামত দিয়েছে, কিন্তু এটা আসলে আংশিক সত্য, আমি বলছি না পুরোপুরি মিথ্যা। অর্থাৎ একটা তালিকা তৈরি করে দেখানো হয়েছে শেষ রাতে যে এদেরকে নিয়ে আমরা সরকার গঠন করছি। তখন আপনি আর কি করবেন? আপনি তো শপথ অনুষ্ঠান ভণ্ডুল করতে পারেন না। দায়িত্বশীল জায়গা থেকে আমরা সেটি করি নাই। আমরা ছাত্রদের যে প্রত্যাশা ছিল যাদেরকে নিয়ে সরকার গঠন করবে, আমরা সেটাতে সম্মতি দিয়েছি। এটা আমাদের অপরাধ যে আমরা সেই সময় বলি নাই যে অমুককে রাখা যাবে না, এদেরকে নিয়ে সরকার গঠন করলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে না। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রদের আহ্বানে আমার সামনে আপনারা যারা আছেন অনেকে হয়তো গিয়েছেন, হয়তো সরকারি যে বাধ্যবাধকতা যে কারণে অনেকে যেতে পারেননি, আবার অনেকে গিয়েছেন, যেটা আমরা জানি। এই গণ অভ্যুত্থানে সরকারি কর্মকর্তাদের ব্যাপক ভূমিকা আছে। আমি মনে করি আপনাদের মধ্যে যে ধরনের বৈষম্য, এই বৈষম্য আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার। আপনাদের এই আলোচনায় যখন আসি তখন অন্যান্য যারা আছে তারা আমাদের উপর কিছুটা কষ্ট পায়। আমার সাথে আলাপও হয়েছে যে আপনারা তো একটা পক্ষে চলে যাচ্ছেন, কিন্তু আমি এখানে এসে যেটি বলতে চাই যে আমরা আসলে কোনো পক্ষের না, আমরা এই দেশের পক্ষে। যারাই বৈষম্যের শিকার হবে আমরা তাদের পক্ষের। আমি খুব বেশি বড় বক্তব্য রাখতে চাই না, খুব কঠিন ভাষায় কথা বলতে চাই না। আমি আপনাদের মতনই গ্রাম থেকে উঠে আসা, অত্যন্ত সংগ্রাম করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, আপনাদের মতন করেই আমিও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলাম। সেই প্রস্তুতি নিতে নিতেই হঠাৎ 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, আমি নিজেও একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সেই আন্দোলনে যুক্ত হই। এর কারণ হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে যে রুমে থাকতাম, আমার রুমে দুজন বড় ভাই ছিল।
তারা শুধুমাত্র কোটার কারণে চাকরি পেত না, অথচ যার কোটা আছে, আমি দেখেছি রিডিং রুমে একই সাথে পড়তাম, দুজন ভাই, যে মেধাবী বেশি আর যে একটু কম মেধাবী, চাকরির পরীক্ষায় যিনি বেশি মেধাবী তিনি টিকতেছেন না, চাকরি পাচ্ছেন না। অথচ আরেকজন যার কোটা আছে সে খুব সহজে পরীক্ষা দিলেই চাকরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কোটার প্রতি আমার ক্ষোভ ছিল, কিন্তু এই ক্ষোভ কোথায় দেখাবো, সুযোগ ছিল না। হঠাৎ করে 2018 সালের 17ই ফেব্রুয়ারি কোটা সংস্কার আন্দোলন শুরু হলো। আমার মনে হয় যে এখানে যারা আছেন অনেকে সেই আন্দোলনে আমার সাথে